রাসেল ভাইপার, সে এখন ভাইরাল। রাসেল ভাইপার আতঙ্কে মানুষজন এখন রাত্রেবেলায় রাস্তাঘাটে বের হয় না। কত ভয়! একটা সাপ, এই সাপকে মানুষ কত ভয় পায়। কিন্তু সাপে কামড় দিলে কি হবে? মৃত্যু হবে, কবরে যাবে। এই মৃত্যুটাকে মানুষ কত ভয় পায়, অথচ মৃত্যুর পরে কি হবে এটাকে মানুষ ভয় পায় না, একটু চিন্তাও করে না। একটা রাসেল ভাইপারকে আমরা এত ভয় পাই, একটা সাপকে এত ভয় পাই, কিন্তু মৃত্যুর পরে কবরের মধ্যে কত রাসেল ভাইপার আছে, তার চাইতেও ভয়ঙ্কর রাসেল ভাইপার আছে। এই কথাটা কেউ একটু চিন্তা করে না, ভয় করে না। ঠিক না ভাই? ঠিক? এত আস্তে কথা বললে হবে না। ঠিক না ভাই? ঠিক? এরপরে আসেন, এই রাসেল ভাইপার যদি আপনাকে কামড় দিতে আসে, যদি দেখেন বাঁচার উপায় আছে, দৌড় দিয়া পলাইতে পারবেন। তারপরে আপনি পাল্টা আক্রমণ করে রাসেল ভাইপারকে মেরে ফেলতে পারবেন। কিন্তু কবরের মধ্যে যেই বিষাক্ত রাসেল ভাইপাররা থাকবে, এদের থেকে কি পালানো সম্ভব? তাহলে পাল্টা আক্রমণ তো করতে পারবেন অন্তত, নাকি? পাল্টা আক্রমণ করতে পারবেন? মারতে পারবেন? তাহলে এই রাসেল ভাইপারকে ভয় পাওয়া উচিত না কবরের মধ্যে যে রাসেল ভাইপার আছে সেটাকে ভয় পাওয়া উচিত? আচ্ছা, তারপরেও মোটামুটি আমরা একটা আতঙ্কে আছি। ঠিক না ভাই? ঠিক? গ্রাম দেশের মানুষ, নদীর পাড়ে যারা আছে, নদী বন্দর এলাকায়, তারা বেশি ভয়ে আছে। ভয়ের কিছু নাই। বিপদ দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, সকল প্রাণীকে সৃষ্টি করছে কে? তাহলে বিপদ আপদ থেকে বাঁচার জন্য সাহায্য কার কাছে চাইব? শুধু রাসেল ভাইপার নয়, সমস্ত কীট পতঙ্গের অনিষ্টতা থেকে, সকল জীবজন্তুর অনিষ্টতা থেকে, বিপদ থেকে, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আজকে একটা দোয়া শিখাই দিব ইনশাল্লাহ। বলেন দোয়াটা আমার সাথে সাথে আপনারা বলবেন। আমি একবার বলি, তারপর আপনাদেরকে একবার পড়াবো। ঠিক আছে? দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। এটা হলো দোয়া। এবার আপনারা আমার সাথে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। কেউ যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল অনিষ্টতা থেকে হেফাজত করবে। তারপরে আয়াতুল কুরসি তো আছেই, হাদিসের মধ্যে আছে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পড়লে, সকালে পড়বেন ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবে। আবার সন্ধ্যা মাগরিবের পরে পড়বেন, ফজর পর্যন্ত সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার জিম্মাদারি টোটালি কার উপরে? তো যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো টেনশন আছে? যাই হোক, একটা আমল দিয়ে দিলাম, এটা শুধু রাসেল ভাইপারের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই মনে থাকবে তো ইনশাল্লাহ।